কি খবর মিষ্টি বন্ধুরা, আজকে টপিকটা তোমাদের সবার রিকোয়েস্টে আর আমার স্ট্রিমে সবাই কমেন্ট করেছিলে যে অপশন চেন অ্যানালিসিস কিভাবে করব সেটা একটু শেখাও। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। অপশন ট্রেডার্সদের জন্য অপশন চেন অ্যানালাইজ করা বহুত ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের এমন ইনফরমেশন পেতে পারো যেগুলো তোমরা চার্ট দেখেও ইনফরমেশন পাবে না। তা অপশন চেনটা এতটাই ইম্পর্টেন্ট। আর অপশন চেন দেখার পরও তোমরা এটা বুঝতে পারবে যে কোনো স্টকে কোথায় স্ট্রং রেজিস্ট্যান্স আছে আর কোথায় স্ট্রং সাপোর্ট আছে। আর এর সাথেও অপশন চেনকে অ্যানালাইসিস করে তোমরা মার্কেটের পুরো ভিউটা ভালো করে বুঝতে পারবে। তো ভিডিওটা মন দিয়ে দেখো। তো চলো সবার আগে এটা বুঝি যে অপশন চেন এটা কি হয়। তো অপশন চেন এমন একটা চেন হয় যেখানে সব অপশনের কন্ট্রাক্টের লিস্ট পাওয়া যায়। আর এর সাথে সাথেও এখানে সব কন্ট্রাক্টের পুট আর কলের ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, ইমপ্লাইড ভলিটিলিটি, ভলিউম, বিড এন্ড আস্ক প্রাইসের মতো অনেক ইনফরমেশন এখান থেকে তো পেয়ে যাবে। আমি জানি এগুলো সব থিওরিতে বোঝা যায় না, তাই তোমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আমার পিসি স্ক্রিনে নিয়ে গিয়ে ভালো করে বোঝাই। তো চলো, তো চলে এসেছি আমরা এবারে পিসি স্ক্রিনে। তো সবার আগে তোমরা ভাববে যে তোমরা অপশন চেনটা দেখবে কোথা থেকে। তো যে কোনো ব্রাউজারে চলে যাবে, আমি আমার ব্রেভ ব্রাউজারটা অন করে নেবো। এখানে গিয়ে তোমরা সার্চ করবে এনএসসি ইন্ডিয়া। এনএসসি ইন্ডিয়া সার্চ করবো, প্রথমেই যে ওয়েবসাইটে আসবে সেটাতে ক্লিক করবে আর তোমাদের কিন্তু এই পেজটা খুলে যাবে। ঠিক আছে, এবার এইখানে দেখো উপরে সার্চ করার অপশন আছে, যেখানে তোমরা যে কোনো স্টক বা যে কোনো ইন্ডেক্স, যেই স্টকের বা ইন্ডেক্সের অপশন চেন তোমরা দেখতে চাও সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমি এখানে সার্চ করে নেবো ব্যাংক নিফটি এখানে সার্চ করে নিলাম আমি। আর এখানে ব্যাংক নিফটি সব ইনফরমেশন সব চলে এলো, কন্ট্রাক্টের সব কিছু এখানে ইনফরমেশন চলে এলো। আর এখান থেকে আমরা এখানে অপশন আছে অপশন চেন, এখানে আমরা অপশন চেনে ক্লিক করবো আর আমাদের কাছে কিন্তু এই অপশন চেনটা পুরোটাই খুলে যাবে। তোমাদেরকে এনএসসি ইন্ডিয়া এখান থেকে অপশন চেন দেখতে হবে তার কোনো মানে নেই, তোমরা অন্য জায়গা থেকেও দেখতে পারো, কেউ ধান থেকেও দেখতে পারো। আমি যেরকম অল টাইম ধান থেকে দেখি, তো একই ব্যাপার সব। তো অপশন চেন এরকম কিছু একটা দেখতে হয়। আর সবার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কোনো স্টকের যদি তুমি কোনো অপশন চেন দেখতে পারো সেগুলো কোথা থেকে দেখবে। যেটা আমি এখান থেকে সার্চ করলাম, এই সেম জায়গা থেকেই আমি যেরকম ব্যাংক নিফটির অপশন চেন এখন দেখছি ওইরকম করে তোমরা যে কোনো স্টকের অপশন চেন দেখতে পারবে। আর এটা মাথায় রাখবে, যেই স্টকে ডেরিভেটিভ কন্ট্রাক্ট আছে তাদেরই তো অপশন চেন আছে, বাকি কিন্তু অন্য কোনো স্টকের কিন্তু পাবে না। ঠিক আছে, এটা একটা ক্লিয়ার করে রাখো। ঠিক আছে, তো এখন আমরা আছি ব্যাংক নিফটির অপশন চেনে। এখানে সবার আগে এসে দেখো যে এইদিকে একটা ডেট লেখা আছে। এখানে যে ডেটটা দেওয়া আছে এই ডেটটা অপশন কন্ট্রাক্টের এক্সপায়ারি, মানে আজকে যেরকম 14ই আগস্ট আজকে যেরকম এক্সপায়ারি আছে ব্যাংক নিফটির, তো সেটার এখানে এক্সপায়ারি। তো এখান থেকে তোমরা ক্লিক করে মাসের এক্সপায়ারি, পরের উইকের এক্সপায়ারি কখন আছে সেটারও ডিটেলস এখান থেকে দেখতে পারবে। আর এখান থেকে আবার মান্থের এন্ডে কখন এক্সপায়ারি আছে সেখান থেকেও কিন্তু এগুলো সব এখান থেকে তোমরা দেখতে পারবে। তো আমরা এখন দেখবো যে 14 তারিখ এখানে এক্সপায়ারিতে কি দেখাচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো স্ট্রাইক প্রাইসের একটা অপশন আছে, যেখান থেকে তোমরা যে কোনো স্ট্রাইক প্রাইসের অপশন দেখে ওখান থেকে তোমরা কিন্তু চেক করে সব ইনফরমেশন বার করতে পারো। কিন্তু আমরা এখন এইখান থেকেই শিখবো ডাইরেক্ট। ঠিক আছে, তো বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারবে যে লেফট সাইডে যত ডেটা আছে এগুলো কিন্তু সব কল সাইডে, আর রাইট সাইডে যত ডেটা আছে এগুলো কিন্তু সব পুট সাইডে। এখানে কিন্তু আমরা এত কিছু বুঝতে পারছি। আর এই কল কি হয়, পুট কি হয়, এটা যদি তোমরা কেউ বুঝতে না পারো তাহলে আমার আগের ভিডিওটা কিন্তু আছে, কল আর পুট কি হয় সেটা তোমরা ওখান থেকে দেখে ভালো করে বুঝতে পারবে। আর এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে যত ডেটা আছে এখানে কিন্তু অপশন বায়ারের কোনো ডেটা দেওয়া নেই, এখানে কিন্তু অপশন সেলারদের ডেটা দেওয়া আছে। মানে এখানে যেন ওআই আছে, চেঞ্জ ইন ওআই আছে, ভলিউম আছে, এগুলো সব অপশন সেলারদের। ঠিক আছে, অপশন বায়ারদের ডেটা কিন্তু এগুলো নয়, সেটা আগে ক্লিয়ার করে দিই। তো এখানে তোমাদের সবাইকে বুঝতে হবে যে অপশন সেলার যারা আছে তারা এই কল অপশনটাকে কখন সেল করে বসে থাকবে আর পুট অপশনটাকে কখন সেল করে বসে থাকবে, সেটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো এটার জন্য আমরা একবার রিভাইজ করে নেবো যে অপশন বায়ার যারা আছে তারা কখন বাই করে। তো অপশন বায়ার কখন পুট বাই করে, যখন অপশন বায়ারদের লাগে যে এরপর মার্কেট পড়তে পারে তখনই কিন্তু অপশন বায়ার পুট অপশনটাকে বাই করে। আর অপশন সেলাররা কি করে, যখন দেখে যে মার্কেট পড়বে তখন কিন্তু ওরা পুট অপশন সেল করে না, তখন ওরা কলটাকে সেল করে দেয়, তবেই ওদের প্রফিটটা আসে। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই, মেনে নাও মার্কেট নিচে দিয়ে যাচ্ছে আর অপশন সেলার ওখানে পুট সেল করবে না, ওখানে তখন ওরা কল সেল করবে। ঠিক আছে, আর এরকমই তার উল্টো, যখন অপশন সেলারদের মনে হয় মার্কেট বাড়বে তখন তারা কল অপশনটাকে সেল করবে না, তখন তারা পুট অপশনটাকে সেল করে বসে থাকবে। বুঝতে পারলে? ক্লিয়ার আছে? তো এই ব্যাপারটা অনেকটা মাথায় রাখবে যে অপশন সেলারদের যখন মনে হয় মার্কেট নিচে দিকে পড়বে তখন ওরা কল অপশন সেল করে বসে থাকে, আর যখন মনে হয় যে না মার্কেট উপর দিয়ে যাবে তখন ওরা পুট অপশনটাকে সেল করে বসে থাকে। ঠিক আছে,
তো সবার আগে অপশন চেনে যে ডেটাটা তোমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে ওআই, মানে ওপেন ইন্টারেস্ট। এই ডেটাটা কিন্তু সবার আগে দেখতে হবে। এই দেখো ওপেন ইন্টারেস্ট আমার এই কলের, আর সেম ওই রকমই দেখো পুট সাইডেরও ওপেন ইন্টারেস্ট কিন্তু এখানে আছে ওআই। এবারে এই ওপেন ইন্টারেস্টটা কি হয় সেটা তোমাদেরকে আমি আগে ভালো করে বুঝিয়ে দিই। মেনে নাও তোমরা যদি অপশন বাই করতে যাও, তো তখন কোনো না কোনো মানুষ হবে যে ওই অপশনটাকে সেল করবে। তো যখন কেউ অপশন সেল করে আর তুমি অপশন বাই করো, তো ওই জায়গায় একটা ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হয়। এটাই মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট ক্রিয়েট কিন্তু তখন হয়ে গেছে। তো এরকম যখন হাজার আর লাখ লাখ মানুষ যখন ট্রেড করে, তখন এরকম বড় বড় ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হয়। তো সোজা ভাষায় যদি বলি, তাহলে ওপেন ইন্টারেস্ট হচ্ছে একটা নাম্বার যেটা বলে যে কত ফিউচার আর অপশন কন্ট্রাক্ট আউটস্ট্যান্ডিং বা ওপেন আছে মার্কেটের জন্য। তো এটাই হয় ওপেন ইন্টারেস্ট। এখানে যত ওআই আছে ওপেন ইন্টারেস্ট, কোনো অপশন সেলার কোনো অপশন বায়ারকে বিক্রি করেছে, তারপরে ওআইটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। আর এখানে একটা জিনিস তোমরা সবাই জানো যে অপশন বায়ার যারা আছে তারা কিন্তু 5 থেকে 7 হাজারের মধ্যেই যে কোনো কিছু বাই করতে পারে, বাট অপশন সেলার হলে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা লাগে কিছু সেল করার জন্য। তো এটার মানে এটাই বোঝা যাচ্ছে যারা অপশন বায়ার হয় তাদের থেকে অপশন সেলারদের কাছে ক্যাপিটাল বেশি থাকে, আর তারা অনেক বড় টাকা কিন্তু ইনভেস্ট করে, আর তাদের কাছে ভালো সফটওয়্যার থাকে সবকিছু অ্যানালাইসিস করার জন্য, আর ভালো জায়গায় কিন্তু ওরা বসে থাকে ওটা বড় প্লেয়ার। আর এখানে এটাই মানা হয় যে অপশন সেলার যারা আছে তারা অনেক রিসার্চ করে ভালো করে তবেই পজিশন নেয়, বাট অপশন বায়ার যারা আছে তারা পজিশন নিয়ে নেয় এমনি করে। তো ওই জন্যই অপশন সেলাররা সবসময় প্রফিটেবলে থাকে বেশিরভাগ টাইমে, আর অপশন বায়ার্সরা অনেক কম টাইমে প্রফিটেবল থাকে। এই পুরোটা বোঝানোর মানে যখন আমরা জানি যে অপশন সেলারদের বড় ক্যাপিটাল আছে, ওদের প্রফিটেবল হওয়ার চান্সেস বেশি, তাহলে আমাদের অপশন বায়ারেরও ওরা যেদিকে ডাইরেকশন যাচ্ছে সেই ডাইরেকশনে ট্রেড নেওয়া উচিত। আর সেটা দেখতেই আমাদেরকে হেল্প করবে অপশন চেন। তো যখনই তোমরা অপশন চেন খুলবে সবার আগে এখানে চেক করবে ওআই। তো এখানেও সবার আগে এটা দেখবে যে সব থেকে বেশি ওআই যেটা আছে যে 49,700-তে ওআই এখানে আছে। কল সাইডের ওআই আছে 1,57,953, আর যদি আমরা পুট সাইডে দেখি তাহলে 5,92,939। মানে কল সাইডে থেকে বেশি পুট সাইডের ওপেন ইন্টারেস্ট আছে। এখানে সেলার্সরা এটা ভাবছে যে এর পরে মার্কেট আর উপরে যাবে না। তো এখানে পুট সাইডে বেশি ওআই আছে, তার মানে সেলার্সদের এটাই মনে হচ্ছে যে মার্কেট এইখান থেকে আর পড়বে না। ঠিক আছে, যদি ওদের মনে হতো মার্কেট এইখান থেকে পড়বে তাহলে ওরা কল সাইডে বেশি পজিশন নিয়ে থাকতো, তাহলে কল সাইডে ওআইটা বেশি থাকতো। তো এখানে পুট সাইডে ওআই যখন বেশি, তার মানে মার্কেট এই জায়গা থেকে মানে 49,700 থেকে একটা বড় সাপোর্টে আছে, ওইখান থেকে মার্কেট আর ভাঙবে না, ওইখান থেকে কিন্তু উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে। এই জায়গাটা এসে কিন্তু দাঁড়িয়ে যাবে, কারণ ওআই এখানে অনেক বেশি বিল্ড আপ হয়ে আছে, এটা ভাঙাটা অতটা সহজ হবে না। তার মানে এত অপশন সেলাররা যখন এইখানে 49,700-তে বড় ওআই হয়েছে, তখন আমাদের কাছে অপশন বায়ার যারা তাদের কাছে কিন্তু 49,700টা একটা বড় সাপোর্ট হয়ে দাঁড়ায়। মানে এইভাবেই আমরা কিন্তু একটা সাপোর্ট লেভেল এখানে বুঝে নিয়েছি যে পুট সাইডে 49,700-তে একটা বড় সাপোর্ট কিন্তু আছে। আর সেমই যদি আমরা কল সাইডে দেখি তাহলে দেখো এখানে 49,800-তেও কিন্তু 5 লাখ মতো 5,64,390 এতটা ওআই আছে। তার মানে এই জায়গাটাও কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স, এটা কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স, কারণ ওর কম্পারিজনে এখানে 3,24,000 মতো পুট সাইডে ওআই, তো ওটা থেকে এটা অনেকটাই বেশি। তার মধ্যে এই দুটো জায়গায় 700 আর 800-তে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু মার্কেটে এখানে কিন্তু এটা বোঝা যাচ্ছে, যে জায়গাটা একটা সাপোর্ট আর এই জায়গাটা রেজিস্ট্যান্স। তার মানে এখানে ওপেন ইন্টারেস্ট দেখে মানে ওআই চেক করে আমরা এটা বুঝতে পারবো যে মার্কেটে কোথায় মেজর সাপোর্ট আছে আর কোথায় রেজিস্ট্যান্স আছে, যেটা তোমরা বুঝে গেলে যে কিভাবে দেখতে হয়। ঠিক আছে, এটা ক্লিয়ার? তো এখানে চেঞ্জ ইন ওয়াই যেটা আছে ওইখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে যেই সাইডে বেশি চেঞ্জ ইন ওয়াই আছে ওই জায়গাটা কিন্তু আরো বেশি কনফিডেন্স দিয়ে দিচ্ছে সেলার্সদের যে এই জায়গাটা তো ভাঙতেই পারবে না। তো এখানে তোমরা দেখতে পারবে 49,500-তে চেঞ্জ ইন ওয়াই যেটা আছে সেটা হচ্ছে 70,843টা। ঠিক আছে, তার কম্পারিজনে যদি আমরা এইদিকে দেখি, এইদিকে কিন্তু -3,481টা। ঠিক আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সেলার্সরা এখানে এতটাই কনফিডেন্ট যে এই জায়গাটা ওরা জানে 49,500টা ভাঙাটা খুবই মুশকিল, তাই এখানে এত বেশি পজিশন কিন্তু ক্রিয়েট করা আছে। তাই এই জায়গাতে যখন তুমি কল সাইডের ওয়াইটা চেক করবে মাইনাস দেখাচ্ছে 3,481, মানে মাইনাস দেখাচ্ছে। এটা থেকেই তোমরা চেঞ্জ ইন ওয়াইও বুঝতে পারবে
যে মানে একটা ডাবল কনফার্মেশন পেয়ে যাবে যে মার্কেট সত্যি কি এই জায়গাটা বড় রেজিস্ট্যান্স আছে কি নেই। এখান থেকে তোমরা মেজর সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝতে পারবে। তো এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভলিউম। তো ভলিউম কি দেখায়? ভলিউম দেখায় যে যে কোনো একটা স্ট্রাইক প্রাইসে কত বেশি ট্রেড হচ্ছে, তার ভলিউম কি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে যদি তোমাদেরকে দেখায় ওপেন ইন্টারেস্ট শুধু বাড়ে না, এখানে কমেও, সব দিকে দেখো মাইনাসও হয়েছে, কিন্তু ভলিউম কোনোদিনও কমে না, ভলিউম সবসময় বাড়ে। কারণ সে পজিটিভে হোক বা নেগেটিভে হোক ট্রেড নিলেও কিন্তু ভলিউম বাড়বে। তো তাই ভলিউম কিন্তু কোনোদিন কমে না। আর ভলিউম এটাই বলে যে কত বেশি ট্রেডিং একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসে হচ্ছে। তো এরপর যেটা দেখা যাচ্ছে যেটা আইভি মানে ইমপ্লাইড ভলিটিলিটি, এটা কি সেটা বুঝিয়ে দিই। তো ইমপ্লাইড ভলিটিলিটি আমাদেরকে এটা বোঝায় যেটা যে কোনো স্ট্রাইক প্রাইসে মুভ কত তাড়াতাড়ি আসতে পারে, সেটাই কিন্তু আমাদের আইভি আমাদেরকে ভালো করে বোঝায়। মানে কত তাড়াতাড়ি যে কোনো স্ট্রাইক প্রাইসের তার প্রাইস কমতে বা বাড়তে পারে, সেটাই কিন্তু আমাদের এখানে আইভি দেখায়। তো যত বেশি আইভি যে কোনো স্ট্রাইক প্রাইসের থাকবে তত তাড়াতাড়ি কিন্তু তার প্রাইস বাড়বে, আর যত কম আইভি কোনো স্ট্রাইক প্রাইসে থাকবে তত তাড়াতাড়ি কিন্তু তার প্রাইস কমবে। বুঝতে পারলে? ইমপ্লাইড ভলিটিলিটির পর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এলটিপি, যেটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে কত স্ট্রাইক প্রাইসে কত কি দাম চলছে, সেটা তো তোমরা এমনি বুঝতে পারবে। বাকি যেগুলো আছে আজ বিড, এগুলো অতটাও ইম্পর্টেন্ট কিছু না। তো এইভাবেই তোমরা অপশন চেন অ্যানালিসিস করে ভালো করে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু বার করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।